সুইজারল্যান্ড সরকারের সহায়তায় উইন্ডরক ইন্টারন্যাশনালের বাস্তবায়নে এবং রূপান্তরের আয়োজনে আশ্বাস প্রকল্পের আওতায় যশোরে মানব পাচার প্রতিরোধে সক্রিয় কর্মীদের রিফ্রেশার প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। বিস্তারিত দেখুন শাওন হোসেনের চিত্রে। শনিবার দিনব্যাপী শহরের এনজিও ফোরামের সভাকক্ষে রিফ্রেশার প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। রূপান্তরের নির্বাহী পরিচালক জনাব স্বপন কুমার গুহের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন যশোরের অতিরিক্ত পুলিশ সুপার জনাব আবুল বাশার। বিশেষ অতিথি ছিলেন ধারা এনজিও এর নির্বাহী পরিচালক এবং রূপান্তরজীবী সদস্য ও যশোর জেলা সিটিএন সদস্য লিপিকা দাশগুপ্তা, উইন্ডরক ইন্টারন্যাশনাল রিজিওনাল কোঅর্ডিনেটর সুপ্তি দ্রিবা, রূপান্তর আশ্বাস প্রকল্পের ফোকাল পার্সন ও রূপান্তর থিয়েটারের পরিচালক জনাব মিজানুর রহমান পান্না, আশ্বাস প্রকল্প সমন্বয়কারী রবিউল ইসলাম। অনুষ্ঠানে মানব পাচার প্রতিরোধ এবং দমন আইন ও নীতিমালা নিয়ে আলোচনা করেন। তার এই শক্তিটাকে তার কাজে লাগাবে। যদি তারা সেক্সুয়াল এক্সপ্লয়টেশন হিসেবে ব্যবহার করবে, এটি 45 এজের একটা মেয়েকে নিশ্চয় মহিলাকে তারা টার্গেট করবে না। বিলো 15 বা 15 টু 25 বা 30 মানে এজের ভ্যালু আছে, এইটাকে তারা ব্যবহার করবে। অর্থাৎ একটা রাষ্ট্রের সবচেয়ে যে অংশটা পটেনশিয়াল, রাষ্ট্রকে যারা কন্ট্রিবিউট করতে পারে তাদেরকে কিন্তু তারা টার্গেট করছে। টার্গেট করে কি করছে? একদিকে সেই ব্যক্তির সেই ক্ষমতা, ব্যক্তির যে সুপ্ত প্রতিভা সমাজে, রাষ্ট্রে, পরিবারে কন্ট্রিবিউট করে, সেখান থেকে তার পরিবার, সমাজ সবাই বঞ্চিত হচ্ছে, রাষ্ট্র। একইভাবে ব্যক্তির প্রতিভা, সেই ব্যক্তি প্রতিভা বিকাশ ঘটাতে পারছে না, আবার তার যে সে একটা বার্ডেন হিসেবে সমাজে চলে আসছে। সে যখন মানে রিইন্টিগ্রেশন আমরা কথা বলছি, ব্যাক করছে, সে যখন পাচারের শিকার থেকে ব্যাক করছে, সে কিন্তু আর স্বাভাবিকভাবে মেইন স্ট্রিমে সে তার লাইভলিহুড করতে পারছে। চ্যানেল A1 হৃদয়ের স্পন্দন।